এটা কার কথা? কার কথা? আনা সাইয়্যিদে বলদে আদম। রাসূল বলতেন আদমের যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আল্লাহ আমাকে নেতা বানিয়েছেন, আমি কোনোদিন কারো কর্মী হইনি। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কত ফোঁটা বৃষ্টি পড়ে আমি গুনতে পারি, কতগুলো পাথর দুনিয়াতে আছে আমি গুনতে পারি, আকাশের তারা গুনতে পারি, কিন্তু আপনার উপর দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গোনার ক্ষমতা আমি জিবরাইল আলাইহিস সালামের না। আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ পড়বেন দৈনিক কতবার বলেন তো? কতবার পড়বেন? হুজুর বলছেন 500 বার। হাফেজদের জন্য 500 বার, ঠিক আছে। আর সাধারণ মানুষের জন্য কমসে কম 100 বার। আর একটা দুরূদ আছে, একবার পড়লে 1000 কোটি বার পড়ার সওয়াব হয়ে যায়। পড়বেন? পড়বেন? পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফিল আউয়ালিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফিল আখিরিন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ফিল মালাইল আলা ইলা ইয়াউমি ইউবআসুন। মিশরের একজন বড় আলেমের মুখে আমি শুনেছি, তিনি এই দুরূদটা পড়লেন। আমি বললাম এটা পেলেন কোথায়? বলছে আমার ওস্তাদ পড়েছে, ওনার ওস্তাদ পড়েছে। দুরূদটা হলো, আল্লাহ শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এই দুরূদ পড়েছে এই সবার সওয়াব একসাথে করে আমাকে দিয়ে দেন। এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে সবার সাথে আমার এই দুরূদ আপনি মিলিয়ে দেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ পড়বে, আরশের মধ্যে যতজন পড়বে, আকাশের উপরে যতজন পড়বে, সব একখানে করে আপনি আমাকে দিয়ে দেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। জিহাদ কেবল শুরু হয়েছে, শেষ হয়নি। ওই শয়তানগুলো যখনই পোট মারবে, পোট ভেঙে দিবেন। আমরা রক্তে বিশ্বাস করি না, এই জন্যই বাংলাদেশে শান্তির রাত প্রতিষ্ঠিত হয়েছে। ওই সময় তাদের সেক্রেটারি বলেছিল আমাদের দল ফল করলে 10 লক্ষ লোক মারা যাবে। বলে নাই? 1000 কি মারা গেছে? বরং আমাদের শিশুরা মারা গেছে, ঠিক না ঠিক? আমাদের 1000 উপরে শিশু মারা গেছে। আল্লাহ এই সব ছেলেদেরকে আপনার জান্নাতুল ফেরদাউস দান করে দেন। সিরাত থেকে কথা বলবো। সিরাত শব্দটি কোরআনের শব্দ, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও পাওয়া কথা বল না কেন? পাওয়া যায় না। ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া, এই বুলিদতু থেকে মিলাদ বের করে নিয়েছে, কিন্তু মিলাদ শব্দটি কোরআনের কোথাও নাই। কিন্তু সিরাত আছে সূরা তাহার ভিতরে। একজন নবী ছিলেন খুব রাগী, এক থাপ্পড়ে ফেরাউনের সৈন্য মেরেছিলেন। কি নাম? আরো জোরে বলেন। হাতে ছিল কি? লাঠি। এমনি তো মেজাজ খারাপ, তারপরে হাতে কি? চোয়াল দিছে একটা, ফেরাউনের সৈন্য শেষ। যখনই ফেরাউন শুনছে যে তার সৈন্যকে মেরে ফেলেছে চোয়াল মেরে, কয় মুসা ছাড়া আর কেউ, মুসা ছাড়া আর কেউ। এই যে লাঠিটা, এটা পেয়েছেন শ্বশুর বাড়ি থেকে। কোত্থেকে? শ্বশুর বাড়ি। শ্বশুরের নাম কি ছিল? বাহ, কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। শুআয়ব আলাইহিস সালাম ছিলেন আমার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের খালাতো ভাই। কিভাবে সম্পর্ক লিংক আপ করা? কি হয়েছে? একটু পিছনে চলে যান, তাহলে এদের ভালো হবে। একটু পিছনে যান চেয়ারগুলো নিয়ে। হ্যাঁ, শুআয়ব আলাইহিস সালাম নিজের মেয়েকে বিয়ে দিলেন মুসা আলাইহিস সালামের কাছে। কয়দিন আর ঘরে জামাই হয়ে থাকা যায়? চলো যাই নিজের বাপের বাড়ি। কিন্তু শ্বশুর নিজেই বলেছিলেন আমার মেয়েকে 1 শর্তে বিয়ে করবা, 8 বছর অথবা 10 বছর আমার বাড়িতেই তোমাকে থাকতে থাকতে। তিনি রওনা হলেন বিবিকে নিয়ে। বিবির পেটে বাচ্চা। পাহাড়ি এলাকায় যাওয়ার পরে ঠান্ডা অনুভূত হলো। তিনি বললেন, বিবি
আমি আগুন জোগাড় করে আনি। চলে গেলেন পাহাড়ের দিকে। পাহাড়ে দেখলেন একটা ছোট্ট নূরের বাতি জ্বলছে। সূরা তাহা থেকে বলছি। তিনি বলছেন ইন্নী আনাস্তু নারা, আমি আগুন পেয়েছি। আই গট দা ফায়ার লাআল্লি আতিকুম মিনহা বিকাবাস আও আজিদু আলান নারি হুদা। সেখান থেকে আমি হয় আগুন নিয়ে আসবো, অথবা এই আগুন দিয়ে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে দিবেন। আগুনের কাছে গেলেন তিনি। ভিতর থেকে আওয়াজ আসলো, ইন্নানি আনা রাব্বুক ফাখলা আলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। ও মুসা, জুতা খোলো, এটা আগুন নয়, এটা আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। জোর হয় না? জোরে দেন আল্লাহু আকবার। অন্য কোন অস্ত্রের দরকার নাই। এটা বললেই ওদের অবস্থা খারাপ। এটা বললেই পিস্তলের টিকার টিপার সাহস থাকে না। এটা বললেই হারাম ভক্তের সব ধরে পড়ে। জোরে চিৎকার করে বলো আল্লাহু আকবার। শত্রু আসে না এখানে একটাও, তুমি চিন্তা করো না। এখন সব বন্ধু, আলহামদুলিল্লাহ। সব কি বন্ধু? যারা বিগত 15 বছর রক্ত দিয়েছে, এদের রক্ত কম ধরনের। শিশুরা তো একটা প্রাচীর গড়েছে ওই রক্তের উপর। প্রথম রক্ত সূচিত হয় আব্দুল কাদের মোল্লার ফাঁসির মাধ্যমে। প্রথম রক্ত সূচিত হয় আল্লামা মতিউর রহমান নিজামীর ফাঁসির মাধ্যমে। বিজয়ের প্রথম মালা গঠিত হয় মুজাহিদ আলী আহসান মুজাহিদের ফাঁসির মাধ্যমে, কামরুজ্জামান রহমাতুল্লাহর ফাঁসির মাধ্যমে, কাশিম আলী মিন্টুর ফাঁসির মাধ্যমে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির মাধ্যমে। তারপরে রক্ত দিয়েছে হেফাজতের হাজার হাজার আলেম। ভিক্টরি, এগুলো ছিল সব ভিত্তি। এগুলো কি ছিল? ভিত্তি। আমাদের সেনাবাহিনীও পিছিয়ে নাই। 57 জন এরকম স্কলার সেনা সদস্য, সেনাদের সেনাপতি কোন যুদ্ধে মারা যায়নি যা করেছে আমাদের এই দেশের মধ্যে। ভিক্টরি, দ্বিতীয় মহাযুদ্ধেও এক দেশের এত সেনাপতি মারা যায়নি। বিডিআরের যিনি চেয়ারম্যান ছিলেন গুলজার, কোরআনে হাফেজ ছিল গুলজার। গুলজারের কথা শুনলেই ওই বঙ্গে কাঁপ শুরু হতো। অস্ত্র ফালিয়ে ভেঙে যেত সৈন্যরা, এত প্রভাবশালী ছিলেন। এরকম 57 জন অফিসারকে শেষ করা হয়েছে। ঠিক তেমনি চূড়ান্ত ভাবে সাইদের নেতৃত্বে এক ছেলে প্রাণ দিয়ে এই বিজয়কে ছিনিয়ে এনেছে। আল্লাহ সবাইকে জান্নাতুল ফেরদাউসে এক করে দেন। আমাদের ভয় শেষ। আমরা একজনকে এখন ভয় পাই, তিনি কে? তুমি কে? আমি কে? রাজাকার ছিল আগে গালি, এখন হয়েছে অলংকার। ক্লাস 5 থেকে নিয়ে এমএ পর্যন্ত ছাত্ররা গান গাচ্ছে, তুমি কে? আমি কে? জোরে বলো, তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি সরকার। হয়ে গেছি কি সরকার। ঢাকা ভার্সিটির শিক্ষক কোরআন শুনে মনে কষ্ট পেয়েছেন তিনি। কোরআন তেলাওয়াত হয় কেন? শেষে ছেলেরা বোঝানোর পরে বলছে, বাবা আমার রুমে কোরআন পড়ো। কোরআনের বিজয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। মুসা আলাইহিস সালাম চিনেন তো? মুসা আলাইহিস সালামকে চিনেন তো? আল্লাহ বলছেন, আমার জন্য তোমাকে আমি মনোনয়ন করেছি। অস্তানাদুকা লিনাফসি, আমি আল্লাহর জন্য আমি তোমাকে মনোনয়ন করেছি। সুবহানাল্লাহ। তিনি সেখানে গেলেন, হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহ বলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, হোয়াট আর ইউ হোল্ডিং অন ইউর রাইট হ্যান্ড? তোমার ডান হাতে কি? তিনি বললেন, হিয়া আসায়া, এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া উশবিহা আলা বাদানি, এটাতে আমি ভর দেই, এটা দিয়ে গাছের পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা,